শিক্ষার্থী বন্ধুরা, গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ চুনারঘাট হবিগঞ্জের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি এই বৈশ্বিক করোনা ভাইরাস মহামারীতে মহান আল্লাহর কৃপায় সবাই সুস্থ আছো। আমি মাসুদ মিয়া, প্রভাষক, গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ চুনারঘাট হবিগঞ্জ। আমি আজ তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করব। তো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আজকের শিক্ষণফল ডেটাবেজ ম্যানেজমেন্টের ধারণা ব্যাখ্যা করতে পারবে, ডেটাবেজ ম্যানেজমেন্টের কার্যাবলী বিশ্লেষণ করতে পারবে, আরডিবিএমএস এর ধারণা ব্যাখ্যা করতে পারবে, আরডিবিএমএস বর্ণনা করতে পারবে। ডেটাবেজ কি? ডেটাবেজ এক কথায় যদি আমরা বলি তাহলে ডেটাবেজ হলো কোনো তথ্যের বিশাল একটি ভাণ্ডার, যেখান থেকে ব্যবহারকারী প্রয়োজনীয় তথ্য উপাত্ত নিয়ে কাজ করবে। তাহলে আমরা বলতে পারি ডেটাবেজ হলো তথ্যের বা উপাত্তের বিশাল একটি ভাণ্ডার। তো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ধারণা তোমরা পেয়ে গেছো। আমরা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কার্যাবলী, আরডিবিএমএস এর ধারণা এবং আরডিবিএমএস বর্ণনা আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম যদি তোমাদের বুঝতে হয় তাহলে প্রথমে তোমাকে বুঝতে হবে উপাত্ত বা ডেটা কি। উপাত্ত কি? উপাত্ত যাকে আমরা ডেটা বলে থাকি, আসলে উপাত্ত হলো যে কোনো ঘটনা বা আইটেমকেই কিন্তু ডেটা বলা হয়। ডেটা শব্দটা ল্যাটিন শব্দ ডেটামের বহুবচন ডেটা, যার অর্থ হচ্ছে উপাত্তের, তথ্যের উপাদান। ডেটা শব্দটি ল্যাটিন শব্দ ডেটাম থেকে এসেছে, এর বহুবচন হলো ডেটা, যার অর্থ তথ্যের উপাদান। তার মানে আমরা ডেটা বলতে আমরা বুঝবো যে তথ্যের উপাদান সুশৃঙ্খলভাবে সাজানো নয়, এমন কিছু বর্ণ, শব্দ, ছবি ইত্যাদি, চিত্র, ভিডিও, অডিও ইত্যাদিকে বলা হয় উপাত্ত। অর্থাৎ সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য যে ক্ষুদ্র ক্ষুদ্র উপাদান আমরা পাই, ইনপুট আকারে পাই বা ইনপুট আকারে দেওয়া হয়, তখন তাকে বলা হয় উপাত্ত। যেমন একটি কলেজের একটি ডেটাবেজে থাকবে ফাইল, থাকবে রেকর্ড, বিভিন্ন কিছু থাকবে। তো কলেজের ডেটাবেজের মধ্যে থাকতে পারে শিক্ষার্থীদের ফলাফল, থাকতে পারে শিক্ষক শিক্ষিকার তথ্য থাকতে পারে এবং কলেজের বিভিন্ন আসবাবপত্রের তথ্যও থাকতে পারে। এখন সব কিছু মিলিয়ে কিন্তু একটা ডেটাবেজ। এর থেকে শিক্ষার্থীদের যে পরীক্ষার ফলাফল নামক যে ফাইলটা তৈরি হবে, সেই ফাইলের ভিতরে থাকবে রোল নম্বর, শিক্ষার্থীর নাম থাকবে, শিক্ষার্থীর শ্রেণী, শিক্ষার্থীর রোল নম্বর, ছাত্রের নাম এবং পরীক্ষায় তার প্রাপ্ত জিপিএ ইত্যাদি তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম অংশকে
ডেটা বা উপাত্ত বলবে। ডেটা সাধারণত সুশৃঙ্খলভাবে থাকে না, ডেটা থাকে এলোমেলোভাবে। যেমন আমরা কোনো শিক্ষার্থীর রোল নম্বর 1 হতে পারে, তার পরীক্ষার বিষয়ে নাম বাংলা হতে পারে এবং তার প্রাপ্ত মোট নম্বর 140 অথবা 160 হতে পারে এবং তার বিষয় বাংলার জন্য সে প্রাপ্ত নম্বর 80 পেতে পারে। তার অন্যান্য বিষয় যেমন ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান ইত্যাদি বিষয়ে আলাদা আলাদা নম্বর থাকতে পারে। এখন এইগুলো যদি সুশৃঙ্খলভাবে সাজানো না থাকে তাহলে কিন্তু আমরা বুঝব না যে সে 80 নম্বরটি বাংলা বিষয় থেকে পেল, না ইংরেজি বিষয় থেকে পেল, না গণিত বিষয় থেকে পেল। এখন 140 বা 160 যেই নাম্বার সেটা কি মোট নম্বর নাকি, এগুলো বুঝবো না। যদি একটা টেবিলের মধ্যে সারিবদ্ধভাবে সাজানো, সুশৃঙ্খলভাবে সাজানো থাকে তখন কিন্তু আমরা বুঝবো 80 নম্বরটি কিসের, 160 বা 140 এটা কিসের, বা 70 এটা কিসের। তো আমরা তথ্য এর ক্ষুদ্রতম উপাদানকে আমরা ডেটা বলবো। এবার আমরা আলোচনা করি ডেটা কত প্রকার। ডেটা মূলত 2 প্রকার। ডেটা মূলত 2 প্রকার। ডেটা কখনো সংখ্যাবাচক হয়, তখন তাকে নিউম্যারিক ডেটা বলা হবে। ডেটা কখনো অসংখ্যাবাচক হয়, আমরা অসংখ্যাবাচক বলবো, কেননা সংখ্যাবাচক না হয়ে ডেটা কোনো বর্ণ হতে পারে, শব্দ হতে পারে, কোনো ছবি হতে পারে, অডিও ভিডিও, অন্য কিছু হতে পারে। এই জন্য আমরা এই দিক থেকে 2 ভাগে ভাগ করব, একটি নিউমেরিক আর একটি নন নিউমেরিক। সংখ্যাবাচক বা নিউমেরিক ডাটা কি? যে সমস্ত ডেটা শুধু সংখ্যা দিয়ে গঠিত হয়, সংখ্যা ছাড়া অন্য কিছু থাকে না, তখন সেটাকে আমরা নিউমেরিক ডাটা বলবো। যেমন 5, 6, 2, 3 ইত্যাদি। নিউমেরিক ডাটা কিন্তু আবার 2 ভাগে বিভক্ত আমরা জানি। একটি হলো পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, আর একটা হলো ভগ্নাংশ বা ফ্লোটিং পয়েন্ট। সংখ্যা 2 ভাবে আমরা লিখি, একটা পূর্ণ সংখ্যায় লিখি আর একটা ভগ্নাংশে লিখি। তো তথ্য যোগাযোগ প্রযুক্তিতে সংখ্যা বা পূর্ণ সংখ্যার জন্য শব্দটি হলো ইন্টিজার, আর ভগ্নাংশের জন্য শব্দটি হলো ফ্লোটিং পয়েন্ট। পূর্ণ সংখ্যা যেমন 5, 3, 2, ভগ্নাংশ সংখ্যা যেমন 1.2, 3.5, অর্থাৎ দশমিক যে পয়েন্টটা সেটা থাকবে। তো আমরা অসংখ্যাবাচক ডেটা জানব। অসংখ্যাবাচক ডেটা কি? যে সমস্ত ডেটা সংখ্যায় প্রকাশ করা হয় না, বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, ছবি, অডিও ভিডিও ইত্যাদি, গ্রাফিক্স ইত্যাদির মাধ্যমে প্রকাশ করা হয়, তখন তাকে বলা হয় অসংখ্যাবাচক ডেটা। এই অসংখ্যাবাচক ডেটা কিন্তু আবার 2 ভাগে বিভক্ত। একটি হলো স্ট্রিং ডেটা, আর একটা হলো অবজেক্ট বা গ্রাফ ডেটা। স্ট্রিং ডেটার মধ্যে আমরা পাবো বর্ণ দিয়ে প্রকাশিত ডেটা অথবা শব্দ দিয়ে প্রকাশিত ডেটা। যেমন কামাল, রহিম, সাইফ, এখানে আমরা কিছু নাম দেখতে পাচ্ছি, অনিক, খান ইত্যাদি হলো স্ট্রিং ডেটা। অবজেক্ট বা গ্রাফ ডেটা হলো যেমন ছবি থাকবে, অডিও ভিডিও, গ্রাফিক্স ইত্যাদি থাকবে, সেগুলো হবে অবজেক্ট বা গ্রাফ ডেটা। এখন আমরা আসি
তথ্য কি? তথ্য তথ্য শব্দের ইংরেজি হলো ইনফরমেশন। আমরা এই তথ্য বোঝার জন্য উপাত্তের বিষয়টা আমরা কাজে লাগাবো। উপাত্ত সম্পর্কে আমরা বলেছিলাম যে কোনো বর্ণ, সংখ্যা, অঙ্ক, ছবি, অডিও, ভিডিও, গ্রাফিক্স ইত্যাদি যদি সুশৃঙ্খলভাবে সাজানো না থাকে, এলোমেলোভাবে থাকে, তখন সেটাকে আমরা বলতাম ডেটা বা উপাত্ত। ঠিক এই কথাটাকেই যদি আমরা ঘুরিয়ে বলি, বর্ণ, অঙ্ক, সংখ্যা বা ছবি, অডিও, ভিডিও ইত্যাদি যদি একটি নির্দিষ্ট টেবিলের মধ্যে সুশৃঙ্খলভাবে সাজানো থাকে, তখন তাকে বলা হবে তথ্য। তার মানে আমরা তথ্য এবং উপাত্ত পাশাপাশি রেখে যদি এইভাবে বলি, কোনো কিছু অর্থাৎ কোনো বর্ণ, অঙ্ক, সংখ্যা, চিহ্ন, ছবি, অডিও, ভিডিও সাজানো অবস্থায় না থাকলে উপাত্ত, আর সাজানো অবস্থায় থাকলে তথ্য। অর্থাৎ আমরা এখন তথ্যের সংজ্ঞাটা পেয়ে গেলাম। ডেটাকে প্রক্রিয়াকরণ করে যে অর্থবহ ফলাফল আমরা পাই, তাকেই আমরা তথ্য বলি। অর্থাৎ উপাত্তের প্রক্রিয়াজাত উপাত্তকে এবং এর থেকে প্রাপ্ত ফলাফলকে আমরা তথ্য বলে থাকি। অর্থাৎ ডেটাকে যখন কম্পিউটারে সাজাবো আমাদের প্রয়োজন মতো, প্রক্রিয়া করব বা একটা রিপোর্ট তৈরি করব, তখন সেটা হবে তথ্য। আর তথ্য প্রথমে ডেটা ইনপুট হবে, তারপরে প্রসেসিং হবে, যেটাকে প্রক্রিয়াকরণ বলা হয়, তারপর আমরা আউটপুট পাবো, যা সেটা হবে তথ্য, ইনফরমেশন। এখন আমরা আসবো এন্টিটি কি। এন্টিটি কি? এন্টিটি হলো একই জাতীয় তথ্য। এন্টিটি হচ্ছে একটি সত্তা, যা দিয়ে অবজেক্টকে আমরা চিহ্নিত করতে পারি। কোনো ডেটা টেবিলকে চিহ্নিত করলে বা নিচে নাম দেওয়া হলে তখন সেটা হবে একটি এন্টিটি। বাস্তব বা অবাস্তব ইত্যাদির আদর্শগত শ্রেণীকরণের জন্য প্রয়োজনীয় কিছু নাম, রুল, ঠিকানা ইত্যাদির সমন্বয়ে তৈরি হয় এন্টিটি। তাহলে আমরা এন্টিটির যে কোনো ডাটাবেজের বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে সমস্ত রেকর্ড ব্যবহার করা হয়, সেগুলোকে আমরা বলি এন্টিটি। যেমন শিক্ষার্থীর নাম বা রোল বা ঠিকানা বা বয়স। এখন এই এন্টিটি থেকে যদি একই জাতীয় এন্টিটিকে আলাদা করে চিহ্নিত করা হয়, প্রকাশ করা হয়, তখন সেটাকে বলা হয় এন্টিটি সেট। আমরা বলবো এখন অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট মূলত একটি এন্টিটি এর বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য যে সমস্ত ফিল্ড বা আইটেম বা উপাদান আমরা পাই, সেগুলোকে আমরা সাধারণত অ্যাট্রিবিউট বলে থাকি। যেমন কোনো শিক্ষার্থীর নাম বা রোল বা ঠিকানা ইত্যাদি হচ্ছে এক একটি অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মূলত দুই রকমের হয়ে থাকে। যেমন সরল অ্যাট্রিবিউট, আর একটা হলো কম্পোজিট অ্যাট্রিবিউট, সিম্পল অ্যাট্রিবিউট। অর্থাৎ কোনো ব্যক্তির নাম বা কোনো ঠিকানা, সেটাকে আমরা সরল অ্যাট্রিবিউট বলে থাকব। আর কম্পোজিট অ্যাট্রিবিউট হলো, যেমন নামের প্রথমাংশ হবে, শেষাংশ হবে, রোড নম্বর হবে, হাউস নম্বর হবে, বা কোনো একটি এলাকার ঠিকানা হবে, সেইগুলোকে আমরা বলবো কম্পোজিট অ্যাট্রিবিউট।
তো আমরা অ্যাট্রিবিউট অংশটা এখানে বুঝতে পেরেছি। তো যেহেতু আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সম্পূর্ণ বিষয়টি আমরা অল্প সময়ের মধ্যে শেষ করব, তখন বিস্তারিত বলার এখানে সুযোগ কম। তো আমরা পরবর্তী বিষয়টা সেটা হলো ভ্যালু। ভ্যালুটা কি? ভ্যালু হলো কোনো একটি এন্টিটিতে ব্যবহৃত প্রতিটি অ্যাট্রিবিউট এর মান যেরকম থাকে। একটি অ্যাট্রিবিউট যার মান হতে পারে, মনে করো অঞ্জন বা করিম, তার রোল নম্বর হতে পারে, রোল নম্বরের মান হতে পারে 730 ইত্যাদি। এই ছকের সাহায্যে আমরা অ্যাট্রিবিউট, এন্টিটি ইত্যাদির প্রকাশ করতে পারি। তো আমি বলবো যে ভ্যালুটা হলো অ্যাট্রিবিউটের যে মান থাকে। ভ্যালুটা মূলত অ্যাট্রিবিউটের যে মান থাকে সেই মান হলো ভ্যালু। অ্যাট্রিবিউট যদি নাম হয় তার ভ্যালু হবে করিম। অ্যাট্রিবিউট যদি ঠিকানা হয় তাহলে তার ভ্যালু হবে গাজীপুর বা অন্য কিছু হতে পারে। অ্যাট্রিবিউটটা যদি তার রোল নম্বর হয় তার ভ্যালু 20 অথবা 30 ইত্যাদি হতে পারে। অ্যাট্রিবিউট যদি শাখা হয় তাহলে সেটা বিজ্ঞান শাখা হতে পারে, ব্যবসায় শিক্ষা শাখা হতে পারে, অথবা মানবিক শাখা হতে পারে। এন্টিটি হবে ছাত্র বা ছাত্রী, অ্যাট্রিবিউট হবে নাম, ঠিকানা, রোল নম্বর, শাখা, আর ভ্যালু হবে করিম, গাজীপুর বা রোল নম্বর 30 বা ব্যবসায় শিক্ষা ইত্যাদি। তো আমরা অ্যাট্রিবিউট, ভ্যালু, এন্টিটি সেট, তথ্য উপাত্ত এই বিষয়গুলো বুঝলাম। তো আমরা এখন যে বিষয়টি আলোচনা করব তা হলো পরবর্তী বিষয়টা হলো বিট। বিট কি? বিট হলো আমরা যখন ডেটা হায়ারার্কিতে আলোচনা করব, ডেটা হায়ারার্কি, তখন এই বিটের বিষয়টি আসবে। বিট কি? বিট হলো বাইনারি ডিজিট এর সংক্ষিপ্ত রূপ। বিট হলো বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ। বিট 0 এবং 1, এই 0 1কে বাইনারিতে বিট বলা হয়। বিট মূলত একটি বাইনারি ডিজিট। বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা 0 এবং 1কে ব্যবহার করে থাকি। সেই 0 এবং 1ই হলো বিট। কোনো একটি সংখ্যা, কোনো একটি চিহ্ন, কোনো একটি শব্দ, কোনো একটি ছবি, অডিও ভিডিও সব কিছুই কিন্তু ওই বিট আকারে প্রকাশ করা হয়। বিট আকারে কম্পিউটার রিসিভ করে থাকে। তো আমরা যদি 4 একটি সংখ্যা, এটাকে যদি আমরা বিট আকারে প্রকাশ করি তাহলে প্রথমে 5টি 0 দেব, 5টি 0 দেব। অর্থাৎ যদি বাইনারি সংখ্যা এই প্রকাশ করি এই পূর্ণ সংখ্যা 4কে, তখন এখানে 5টা 0 দেব, 4 5 1 0 0। প্রকৃত সংখ্যা চিহ্ন হলো 1 এবং 0 0। আর তার বামে যে 5টি 0 দেওয়া হয়েছে সেটি হলো বাইট আকারে প্রকাশ করার জন্য এটা দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা জানি 8 বিটে 1 বাইট। তো যেহেতু আমার দশমিক সংখ্যা হলো 4, তো 4-এর জন্য প্রাপ্ত যেই বাইনারি মান তা হলো 1 0 0। আর যে বাকি 5টি বিটের প্রয়োজন পড়ে সেই 5টি বিট বামে 5টি 0 করে দিতে হবে। তো এখানে
আমরা যদি আলাদা আলাদাভাবে হিসেব করি তাহলে এখানে আছে 8টি বিট, আর এই 8টি বিটকে একত্রে একটি বাইট বলা হয়। তাহলে আমরা এখানে কিন্তু বিটের মধ্যে বাইটের আলোচনা করে ফেললাম। সেটা হলো বাইট কাকে বলে, আমাদের পরবর্তী বিষয়টা হলো বাইট। বাইট কি? বাইট হলো 8 বিটকে বাইট বলা হয়। 8 বিটকে একসাথে বাইট বলা হয়। বাইট দ্বারা একটি অঙ্ক, বর্ণ, অঙ্ক, চিহ্ন ইত্যাদি প্রকাশ করা যায়। তো এখন আমরা আসবো ফিল্ড। ফিল্ড কি? ফিল্ড হলো কতগুলো অক্ষরকে একত্রে ফিল্ড বলা হয়। কতগুলো অক্ষরকে একত্রে ফিল্ড বলা হয়। যদি আমরা একটি শব্দ এখানে আছে, যেমন অনিক্স ডাটা আছে, এই অনিক শব্দটা ANIK হলো অনিক। এইগুলো এখানে কয়টা অক্ষর ব্যবহার করা হয়েছে? ANIK, অর্থাৎ 4টি অক্ষর। এগুলো দিয়ে তৈরি হয়েছে একটি শব্দ অনিক। তাহলে এই অনিক নামের ফিল্ডই তৈরি হয়েছে তোমার কয়টি বর্ণ দিয়ে? 1 2 3 4, 4টি বর্ণ দিয়ে, অর্থাৎ 4টি বর্ণের সমষ্টি আমরা পেলাম অনিক। সুতরাং এই অনিক হলো একটি ফিল্ড। এখন হলো রেকর্ড। পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো ফিল্ডকে একত্র করলে পরস্পর সম্পর্কযুক্ত, কথাটা তবে এমনভাবে যে পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো ফিল্ডকে যখন আমরা একত্র করব তখন সেটা হবে রেকর্ড। যেমন নেম, রোল, GPA ইত্যাদি দিয়ে রেকর্ড গঠিত হতে পারে। যখন আমরা GPA লিখব, GPA এর নিচে যা থাকবে সবগুলো হবে একটা রেকর্ড। এখন আমরা আসি ফাইল। এখানে আসছে ফাইল। ফাইল কি? ফাইল হলো পরস্পর সম্পর্কযুক্ত 2 বা ততোধিক রেকর্ডকে বলা হবে ফাইল। তাহলে আমাদের পূর্ববর্তী কথাটা হলো পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো ফিল্ডকে একত্রে বলা হবে রেকর্ড, আর পরস্পর সম্পর্কযুক্ত 2 বা তার বেশি রেকর্ডকে বলা হবে একসাথে ফাইল। যেমন কয়েকজন ছাত্রের তথ্য বা রেকর্ড যদি আমরা একত্র করি তখন সেটা হয়ে যাবে একটি ফাইল। অর্থাৎ শিক্ষার্থীর ফলাফল নামক যে ফাইলটা তৈরি হবে সে ফাইলের মধ্যে কোনো বিশেষ একজন শিক্ষার্থীর ফলাফল কিন্তু থাকবে না। এখানে থাকবে অত্র প্রতিষ্ঠানের যে কোনো একটা শ্রেণীর সমস্ত শিক্ষার্থীদের রেকর্ড এখানে থাকবে। তো ফাইলের মধ্যে আমরা পাবো পরস্পর সম্পর্কযুক্ত 2 বা ততোধিক রেকর্ডকে আমরা পাবো ফাইলে। নাও ডেটাবেজ আমরা আগেই আলোচনা করেছি। ডেটাবেজ কি? ডেটাবেজ আসলে পরস্পর সম্পর্কযুক্ত 2 বা ততোধিক ফাইলকে বলা হবে ডেটাবেজ। যেমন ফাইল শিক্ষার্থীদের ফলাফলের একটি ফাইল হতে পারে, শিক্ষক শিক্ষিকার হাজিরা সম্পর্কিত একটি ফাইল হতে পারে, শিক্ষক শিক্ষিকার বেতন সম্পর্কিত আলাদা একটি ফাইল হতে পারে, এবং শিক্ষা প্রতিষ্ঠানের আসবাবপত্রের আলাদা একটি ফাইল হতে পারে, ভবন এবং রুম এর তথ্য সম্পর্কিত একটি ফাইল হতে পারে। এখন সবগুলো ফাইল যখন একত্র করা হবে তখন সেটা হবে ডেটাবেজ। অর্থাৎ শব্দের বিশাল তথ্যের ঘাঁটি, যেটাকে বলা হবে সমাবেশ। তাই আমরা শাব্দিক অর্থে কিন্তু ডেটাবেজকে বলে থাকি বিভিন্ন বিষয় সম্পর্কিত বিষয়ের উপর ব্যাপক উপাত্তের সমাবেশকে আমরা ডেটাবেজ বলবো। ডেটাবেজ আসলে এটা কাগজপত্রের কোনো ফাইলিং সিস্টেম না, এটি হলো একটি ইলেকট্রনিক ফাইলিং সিস্টেম। যখন ইলেকট্রনিক ফাইলিং সিস্টেম ছিল না তখন কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা ব্যবসায় প্রতিষ্ঠানের তথ্য বা বিভিন্ন উপাত্ত বিভিন্ন রেজিস্ট্রার খাতায়
কাগজে কলমে লিখে রাখতো, আলমিরাতে রাখতো। কিন্তু এখন কাগজপত্রের যুগের পরিবর্তে এখন এসছে ইলেকট্রনিক যুগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। এই যুগে সকল তথ্য উপাত্তকে খুব সহজে স্বল্প পরিসরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যান্ত্রিক প্রযুক্তি ব্যবহার করে বিশাল তথ্য উপাত্তের প্রক্রিয়াকরণ করা হয়, সংরক্ষণ করা হয়, তখন সেটা হয় ইলেকট্রনিক ফাইলিং সিস্টেম। তো ডেটাবেজ মূলত একটি ইলেকট্রনিক ফাইলিং সিস্টেম। ডেটাবেজ এর টেবিলের মধ্যে ডেটা রেকর্ড আকারে থাকে, সংরক্ষিত থাকে এবং রেকর্ড গঠিত হয় পরস্পর সম্পর্কযুক্ত ফিল্ডের সমন্বয়ে। ডেটাবেজের বিভিন্ন অবজেক্ট হলো টেবিল, কোয়েরি, ফর্ম, রিপোর্ট, পেজেস, ম্যাক্রস। ডেটাবেজ মূলত হলো একটি প্রোগ্রাম যেটা মাইক্রোসফট কর্পোরেশনের অফিস অ্যাপ্লিকেশনের মধ্যে আছে। মাইক্রোসফট অফিস অ্যাক্সেস নামক যেই প্রোগ্রামটি আছে সেটাই মূলত ডেটাবেজ তৈরির একটি প্রোগ্রাম। তোমরা যখন এই একটি ডেটাবেজ প্রস্তুত করতে যাবে, মাইক্রোসফট অফিস এর ডেটাবেজ, মাইক্রোসফট অফিসের অ্যাক্সেস প্রোগ্রামটা যখন ওপেন করবে তখন সেখানে দেখবে টেবিল আছে, কোয়েরি আছে, ফর্ম আছে, রিপোর্ট আছে, পেজেস আছে, ম্যাক্রোস আছে, ইত্যাদি মডিউলস আছে। তো টেবিল, কোয়েরি, ফর্ম, রিপোর্ট, পেজেস, ম্যাক্রোস অ্যান্ড মডিউলস, এই বিষয়গুলো আমরা এই মুহূর্তে আলোচনা করতে পারবো না। যখন আমরা পরবর্তী ক্লাসে আসব তখন এই টেবিল, কোয়েরি, ফর্ম, রিপোর্ট, পেজেস, ম্যাক্রোস অ্যান্ড মডিউলসগুলো আলাদা আলাদাভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা আজকে এই বিষয়গুলো আলোচনা করলাম। তো এখানে ডেটা হায়ারার্কি মধ্যে আমরা দেখতে পাচ্ছি কলেজের একটা ডেটাবেজ আছে মনে করো, সেই ডেটাবেজটি মধ্যে সেই ডেটাবেজটি তৈরি হয়েছে হয়তোবা রেজাল্ট ফাইল এবং পার্সোনাল ফাইল দিয়ে। আবার রেজাল্ট ফাইলটাকে যখন রেজাল্ট ফাইলের ভিতরে আবার থাকবে, রেজাল্ট ফাইলের ভিতরে থাকবে অসংখ্য শিক্ষার্থীর, অনেক শিক্ষার্থীর তথ্য থাকতে পারে। এর মধ্যে থেকে আমরা 3জন শিক্ষার্থীকে দিলাম, যেমন অনিক্স ডেটা, খানস ডেটা, সাইফস ডেটা। অনিক্স ডেটা বলতে অনিক, তার নাম হলো অনিক হবে, তার রোল নম্বর একটা থাকবে, তার শ্রেণী থাকবে, তার বিষয় থাকবে, তারপরে বিষয়ের প্রাপ্ত নম্বর থাকবে, মোট নম্বর থাকবে, তারপর তার প্রাপ্ত জিপি ইত্যাদি থাকবে। আবার তখন এটাকে বলা হবে অনিক্স ডেটা, খানস ডেটা এবং সাইফস ডেটা, এটাকে বলা হবে রেকর্ড। রেজাল্ট ফাইল, পার্সোনাল ফাইলকে বলা হবে ফাইল। আর কলেজ ডেটাবেজ নামক যেটা আছে সেটা হলো একটা ডেটাবেজ। এখন আমরা যখন আবার খানস ডেটার মধ্যে থাকবে নেম, রোল, জিপিএ, এগুলো হবে তার ফিল্ড, তখন সেটা হবে ফিল্ড। অর্থাৎ নেমের নিচে থাকবে যা, সবগুলোকে নাম বলা হবে। রোলের নিচে যত সংখ্যায় থাকবে সেখানে রোল বোঝাবে, এবং জিপিএর নিচে যা থাকবে তা বাম পাশের যে শিক্ষার্থী থাকবে তার প্রাপ্ত জিপিএ বোঝাবে। সুতরাং সেটা হবে ফিল্ড। এখন বাইট হবে তার যে রোল নম্বরটা থাকবে সেই রোল নম্বরটা বাইট আকারে প্রকাশিত হবে, যেন 1 2 9 4 1 3 একটা হবে বাইট। আবার বিট হবে যখন তোমার ওই তার প্রাপ্ত রোল নম্বরের কোনো একটা অঙ্ককে তখন প্রকাশ করা হবে বিটে। তো আমরা এই ডেটা হায়ারার্কি এবং উপাত্ত, তথ্য, এন্টিটি, অ্যাট্রিবিউট, ভ্যালু, বিট, বাইট, ফিল্ড, রেকর্ড, ফাইল, ডেটাবেজ, এই বিষয়গুলো সংক্ষিপ্ত আলোচনা করলাম। আশা করি তোমরা আজকের আলোচনা যতটুকু হয়েছে তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছ। তোমরা এই করোনা ভাইরাস মহামারীতে বাড়িতে থাকবে, অবস্থান করবে। যদি কোনো কারণে বের হতে হয়
তাহলে তোমরা মাস্ক ব্যবহার করবে, নিজে নিরাপদ থাকবে এবং অন্যকেও নিরাপদ থাকতে উৎসাহিত করবে। আমাদের অনলাইন ক্লাসের যতগুলো ক্লাস হয় সবগুলো ক্লাস মনোযোগ সহকারে অংশগ্রহণ করার চেষ্টা করবে। যখনই এই মহামারীর স্বাভাবিক অবস্থায় আসবে তখন তোমাদের সাথে সরাসরি আবার আমাদের ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।